একটা মানুষের মাথায় যখন ওই চিন্তাটা থাকে যে দেশ গড়াটা আগে না বরং নির্বাচনটা আগে, ক্ষমতায় যাওয়াটা আগে, তখন আমরা এই চিন্তাটাকে খুব ভালোভাবে দেখি না। এই সব কিছু দেখে আপনি সাইন করলেন, তাহলে তো এই সাইনটা আপনার তখন করা দরকার ছিল না। ভোটের সাথে এবং জনগণের সাথে প্রতারণা করছেন আপনি। 70% মানুষের ম্যান্ডেটের সাথে প্রতারণা করছেন। 5ই আগস্টের পরে যখন 6 তারিখ আসলো, এই যে 106-এর কথা যার রেফারেন্স টেনে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটাতে তো বিএনপিও একমত হয়েছে। তাহলে কেন তাদের জায়গা থেকে বিএনপি এটাতে এগ্রি করে না? যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, এই উপদেষ্টা পরিষদে বিএনপি নিজেরাই সুপারিশ করেছে উপদেষ্টার, তারা উপদেষ্টার বিষয়ে মতামত দিয়েছে, তাহলে তখন তারা কেন দ্বিমত করলো না? যখন ওই 6 তারিখে তাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো, বেগম খালেদা জিয়াকে বিশেষভাবে মুক্ত করা হলো, তখন সে বিষয়ে কেন তারা একমত হলো? যখন এরপরে 26 সালের যে নির্বাচনটা হলো, আপনি বলেন, আপনি যেটা বলতেছিলেন যে 24-এ নির্বাচন হলো এর আগে, তাহলে তো নির্বাচনটা 29-এ হওয়ার কথা ছিল। এই নির্বাচন তো 25-এ 26-এ হওয়ার কথা ছিল না। অভ্যুত্থানও যে হবে এটার কোনো নিশ্চয়তা ছিল না। তাহলে সেই জায়গা থেকে এই প্রত্যেকটা জিনিস আপনি আপনার জায়গা থেকে মেনে নিচ্ছেন। ইভেন এগুলো সব বাদ দিলাম, ঐক্যমত্য কমিশন হলো, আপনি বিএনপি, আপনি ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করলেন। ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করে আপনি আপনার মত দিলেন, দ্বিমত প্রকাশ করলেন, আপনি আপনার নোট অফ ডিসেন্ট দিলেন, এবং সর্বশেষ আপনি যে বিষয়ে একবারেই মানছেন না সেই বিষয়গুলোকে বাদ দিয়ে জুলাই সনদের খসড়া প্রস্তুতে আপনি অংশগ্রহণ করলেন। এই জুলাই সনদে প্রত্যেকটা বিএনপি বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো যা চেয়েছিল তার সব কিন্তু এই জুলাই সনদে নাই। কিছু কিছু জিনিস যেগুলোতে বিএনপি ঘোর বিরোধিতা করেছে সেই বিষয়গুলো এখান থেকে বাদ দেওয়া হয়েছে। যেগুলোতে শুধুমাত্র নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা যায় ওইগুলো রাখা হয়েছে। তাহলে এই প্রত্যেকটা প্রক্রিয়া আপনি থাকলেন, এবং এরপরে দেখেন এখানে আপনি জুলাই সনদে স্বাক্ষর করলেন। স্বাক্ষর করার পরে এই যে একটা আদেশ হলো, ওই আদেশটা আপনি মেনে নিলেন। এই যে আমরা আদেশ নিয়ে ঘুরছি, যেই আদেশের 7 নম্বর যে ধাপটা এখানে স্পষ্ট করে দেয়া আছে যে এখানে যদি গণভোট একটা হবে, এখানে যদি গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে যারা নির্বাচিত হবে তারা একই সাথে জাতীয় সংসদের সদস্য হবে, একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। তো এই সব কিছু দেখে আপনি 6 মাসের মধ্যে এটা বাস্তবায়ন করবেন, এই সব কিছু দেখে আপনি সাইন করলেন, তাহলে তো এই সাইনটা আপনার তখন করা দরকার ছিল না। আপনি যদি সাইন না করতেন, আপনার অবস্থান স্ট্রং থাকতেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, ঐক্যমত্য কমিশন বলেন, এটা পরিবর্তন করতো, আপনার মনের মতো করে করতো। কিন্তু সব কিছু আপনি করলেন, করার পরে আপনি এটা জনগণের গণভোটের উদ্দেশ্যে পাঠানো হলো। জনগণ আপনাকে 50% ভোট দিয়ে বিএনপি সরকার গঠন করালো। সেই জনগণই আবার 70% ভোট দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বলল। এখন এই জুলাই সনদ যখন জনগণ বাস্তবায়ন করতে বলতেছে, আপনি এখন আপনার পছন্দ মতো এই জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়ন করবেন, যেগুলো আপনার সার্বভৌম ফ্যাসিস্ট এর পথে যাওয়ার জন্য যে ক্ষমতাগুলোতে যেইগুলো বাধা হয়ে দাঁড়াবে, ওইগুলো আপনি আর এখন বাস্তবায়ন করবেন না। কেন বাস্তবায়ন করবেন না? কারণ এই যে আপনার সার্বভৌম যে ক্ষমতা যেটা আপনি চান, যেটা দিয়ে আপনি সব কিছুকে কুক্ষিগত করতে চান, সেটাতে এই জুলাই সনদের এই ধারাগুলো বাধা হয়ে দাঁড়াবে। তার মানে আপনি আপনার জায়গা থেকে এখন, গতকালকে যেটা সালাউদ্দিন ভাই বলেছে, সংসদে আপনি এখন ওই অবস্থায় আছেন। আপনি সংসদ কিংবা এই জুলাই সনদ বা এই আদেশ প্রতারণা নয়, বরং আপনি বিএনপি আপনার জায়গা থেকে জনগণের ভোটটা নিয়ে ভোটের সাথে এবং জনগণের সাথে প্রতারণা করছেন। আপনি 70% মানুষের ম্যান্ডেটের সাথে প্রতারণা করছেন। আমি আপনার কাছে আবার আসবো।